বাংলাদেশ প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। চিনি শিল্প ভবন ৩ দিলকুশা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা ১০০০ বাংলাদেশ। ইমেল নাম্বারও একদম তাদের ইমেল, সব কিছু তাদের। প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছে। তেলের তলে ক্রাইসিস আপাতত নাই তো নাই। আর একটা বিষয় হচ্ছে আপনার যে লাল চিনি বিক্রি করেন মনে হয়। লাল চিনি কয়েকদিন আগে বিক্রি করছি স্যার, হ্যাঁ, বুধবার পর্যন্ত বিক্রি করছি। কোথায় এখন কোথায় আছে? আপাতত না। ওরা আপনি কত করে বিক্রি করতেন আপনি? আমাকে দিছিল ওনারা 140 টাকা, আমি 41 টাকা বিক্রি করছি। এমআরপি কত লেখা ছিল চিনির প্যাকেটে? স্যার সম্ভবত 70 টাকা লেখা ছিল, কিন্তু আমরা পরে 70? বুঝতে পারছি হ্যাঁ এরকম শুধু 70? না না 170 আপনি বলছেন না কেন? না না যে 170 আর আমরা পরে বুঝতে পারছি যে এই চিনিটা সঠিক না। আপনার অনেক তথ্য থাকার কথা। আমার কাছে অনেক তথ্য আছে, একটা না বেশ কিছু তথ্য আছে। তো বিষয়টা হচ্ছে যে আপনি তো প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জি অনেক নাম আছে আপনার। অরিজিনাল এক যেটা কেজি প্যাকেটজাত চিনির এমআরপি কত থাকার কথা? সরকার নির্ধারণ করে দিয়েছে কত টাকা? 140 টাকা 140 সর্বোচ্চ। এমআরপি লেখা থাকবে 140, আপনার এখানে লেখা আছে 170 টাকা, 30 টাকা বেশি লেখা দেওয়া আছে। তার মানে এটা নকল চিনি। এটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করেছেন, নকল চিনি বিক্রি করেছেন। দুইটি অপরাধ আপনি একসাথে করেছেন। আরেকটি অপরাধ করেছেন এমআরপির চেয়ে বেশি দাম নিয়েছেন। আপনার প্রতি আমরা বিরূপ এই কারণে যে যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই, উনি ক্যাশ মেমো আপনাকে দিচ্ছে না, তাহলে আপনি কেন নিচ্ছেন? যেহেতু এমআরপি চেয়ে বেশি লেখা থাকছে। চিনি ও শিল্প কর্পোরেশনের থেকে আমাদের কাছে ভোক্তা অধিদপ্তরে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে তাদের প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি ছয়লাভ হয়ে যাচ্ছে এবার এটা একটা এবং সিন্ডিকেট, দামও বেশি সবাই নিচ্ছে। জড়িত এর সাথে। এবং এনারা এই মূল এনে বিক্রি করে দিচ্ছে। এতে তেল নিয়েছেন, হ্যাঁ কোথা থেকে নিয়েছেন? কোম্পানি দিছে। রশিদ আছে তো। রিসিপ্ট দিয়েছে, জি জি দিয়েছে। তাকে টেস্ট করা যাবে, জি জি তাই না? জি টেস্ট করা যাবে। হ্যাঁ তো এইটার ক্ষেত্রে ব্যতিক্রম হলো কেন? এটা স্যার চিনির ক্ষেত্রে এই আপনি- কারণে যখন হয়েছে তখন আমরা শুনতে পারছি অতি মুনাফা করা। যখন হয়েছে কেন ভাই? যখন আপনি প্রথমে ওপেনিং নিচ্ছেন জি প্রথম দিনই তখন কেন এটার আপনি দাম নেই? রিসিপ্ট নিলেন না কেন? হ্যাঁ রিসিপ্ট দেয় না এসে, আর আমারও অপরাধ আমি নিই নাই, এটা কথা ঠিক। যোগ সাজস যোগ করেই সাজসে, মূলত যোগ এই সাজসে। নকল চিনি বাজারে ছয়লাভ করে দিয়েছেন আপনি। জি। স্পষ্ট লেখা আছে কি? বাংলাদেশ প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। চিনি শিল্প ভবন ৩ দিলকুশা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা ১০০০ বাংলাদেশ। ইমেল নাম্বারও একদম তাদের ইমেল, সব কিছু তাদের। প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছেন, একটি অপরাধ। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. আরেকটি অপরাধ হচ্ছে এমআরপি সর্বোচ্চ লেখা ছিল 140 টাকা, সেখানে 170 টাকা লেগেছেন, তাহলে আরেকটি অপরাধ। রাইট? 3 নাম্বার রশিদও রাখেন নাই উনি। রিসিট আপনি শিল্প মন্ত্রণালয় আপনি আপনি মালিক বেশি দাম করে সামনে 170 আসেন। এই যে ওটি যে নকল, এটি আপনি জানতেন। কেন জানতেন? যেহেতু ক্যাশ মেমো দিচ্ছে না, যেহেতু দাম লেখা আছে 170 টাকা, যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন, যেহেতু ওই চিনিতে লেখা ছিল 140 টাকা আর এইখানে লেখা আছে 170 টাকা, সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন। মেমো দেন না তো, আপনিও মেমো দেন না, আপনিও মেমো নেননি। এটা দেখে কিভাবে বোঝা যাবে যে এটা দেখে চিনির উপায় দুইটি। নাম্বার 1, দাম। বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট যদি বাজারে পান তাহলে দেখবেন যে লেখা আছে 140 টাকা এমআরপি, কিন্তু এনারা লিখছেন 170 টাকা। প্রথম কথা এটি, চিনি শিল্প কর্পোরেশন 140-এর বেশি কখনো ভুল করেও লিখবেন না। এনারা যখন লিখছেন বেশি তখন বোঝা যাবে যে এটি আসলে তাদের নয়। অপরাধ স্বীকার করেন। যে আমরা এখন তো হয়ে গেছে, এখন তো করার কিছু না। হয়ে গেছে না, করেছেন কেন করেছেন? যেহেতু রিসিপ্ট নেন না। তার মানে হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন। রিসিপ্ট আমরা না নিয়ে অনেক বড় ভুল করছি। আচ্ছা, এখন আইনে যেটি বলা হয়েছে যে কয়েক ধারায় অপরাধ আপনি করেছেন। জি স্যার। একটি হচ্ছে 44 ধারা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণের সাথে প্রতারণা, আসল চিনি বলে বিক্রি করতেছে নকল চিনি, তাহলে 50 ধারায় বলা হয়েছে আর কি অপরাধ, যে নকল চিনি বিক্রি করার অপরাধ। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সাধারণের সাথে প্রতারণা করেছেন, এটি একটি অপরাধ। এমআরপি ছিল 140 টাকা, আপনি 170 টাকায় লিখে দিয়েছেন এখানে, এটি আর কি অপরাধ। ক্যাশ মেমো নেননি এবং ক্যাশ মেমো দেননি, আপনি তো সহযোগিতা করছেন এই অপকর্মে।
আপনি ক্যাশ মেমো নেননি, আবার বিক্রির সময় ক্যাশ মেমো দিচ্ছেন না, এটি আরেকটি অপরাধ। 45 ধারায়। আচ্ছা, আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো।